এসআইআর এর জন্য এই ফর্মটি আপনি কিভাবে ফিল আপ করবেন আমি আজকে হাতে এবং কলমে সেটি করে দেখাচ্ছি। আসুন আমরা দেখি। এই ফর্মটি ফিল আপ করতে হলে আমার কাছে দুটো ডকুমেন্টস লাগবে। এক নম্বর হচ্ছে এইটা হচ্ছে 2025 সালের লিস্ট। এইখানে দেখুন লেখা রয়েছে 2025 সাল। 2025 সালের লিস্টটা আপনি রাখবেন কাছে। আরেকটি রাখবেন এখানে রয়েছে 2002 সাল, 2002 সালের লিস্টটি রাখবেন। এই দুটো লিস্ট আপনার কাছে থাকবে। এইবার আপনার প্রথম কাজ হচ্ছে এই ঘরের যে নামগুলো আছে বা ঠিকানা আছে বা ক্রমিক সংখ্যা রয়েছে সেইগুলো 2025 সালের ভোটার লিস্ট দেখে আপনি মিলিয়ে নেবেন যে আপনার সঠিক কিনা, এগুলো নামগুলো সঠিক আছে কিনা, ক্রমিক সংখ্যা সঠিক আছে কিনা, এপিক নাম্বার বা ভোটের ছবি নাম্বার সঠিক আছে কিনা। এই দুটো ঘর 2025 সালের লিস্ট দেখে মিলিয়ে নেবেন। এইখানে একটি ছবি লাগবে আপনাকে, এখনকার তোলা একটি ছবি। আমি ছবিটা মেরে দিচ্ছি। এইভাবে আপনি একটি ফটো এখানে মেরে দিবেন। নেক্সট এই ঘর দুটো কীভাবে ফিল আপ করবেন? এই ঘরটি ফিল আপ করতে হবে 2025 সালের ভোটার লিস্টে যে নাম আছে সেই নাম অনুযায়ী এই ঘরটা। আর নিচে এখানে দুটো ঘর আছে। এই ঘরটা হচ্ছে 2002 সালে যদি আপনার নাম থাকে তাহলে এই ঘরটা সেই 2002 সালের ভোটার লিস্ট থেকে ফিল আপ করবেন। যদি আপনার নাম থাকে, হয়তো আপনার বাবার আছে বা মার আছে বা কাকার আছে বা দাদুর আছে, তাহলে এই ঘরটা ফিল আপ করবেন, এইটা ফিল আপ করবেন না। ফিল আপ করবেন সব বাংলাতে, ইংরেজিতে ফিল আপ করবেন না, কারণ বাংলা ফর্ম বাংলাতে করাই ভালো। সর্বপ্রথমে একটি ফিল আপ করে দেখাচ্ছি। জন্ম তারিখ, আপনার জন্ম তারিখ কত সেটা এখানে ফিল আপ করবেন। ধরুন আপনাকে ফর্ম দেওয়া হলো, তাহলে আপনার জন্ম তারিখ এখানে বসবে, কিন্তু আপনার বাবার বসবে না, আপনার মায়েরও বসবে না। এটা হচ্ছে আপনার জন্ম তারিখ বসাতে হবে। এই জন্ম তারিখ কোথায় পাবেন? এই জন্ম তারিখ পাবেন আধার কার্ডে, আপনার বার্থ সার্টিফিকেট অর্থাৎ জন্ম সার্টিফিকেটে পাবেন, অ্যাডমিট কার্ডে পাবেন, অথবা ভোটের ছবিতে পাবেন। যেটা আপনার আসল জন্ম তারিখ অর্থাৎ সঠিক জন্ম তারিখ সেটা এখানে বসাবেন। তাহলে আপনার জন্ম তারিখ একটা উদাহরণস্বরূপ আমি বসাচ্ছি। আমি একটা উদাহরণস্বরূপ এখানে বসালাম। এইভাবে আপনি জন্ম তারিখটা বসাবেন। জন্ম তারিখটা লিখবেন কিন্তু ইংরেজিতে, অর্থাৎ সংখ্যাগুলো ইংলিশে লিখবেন আর লেখাগুলো আপনার নাম, বাবার নাম এগুলো বাংলাতে লিখবেন। এবার রয়েছে আধার নাম্বার। আপনার আধার নাম্বার এখানে দিবেন, আপনার বাবারটা না কিন্তু আপনার আধার নাম্বার দিবেন। ধরুন আমার আধার নাম্বার, একটা উদাহরণস্বরূপ দিলাম। এইভাবে আপনি ইংরেজিতেই আধার নাম্বারটা লিখবেন। যদি আপনার আধার কার্ড থেকে থাকে তাহলে দিবেন। এইটা ঐচ্ছিক, অর্থাৎ দিতেও পারেন না দিতেও পারেন, কিন্তু দেওয়াটাই উত্তম। তারপর মোবাইল নাম্বার দিবেন, আপনার মোবাইল নাম্বার। এরপর রয়েছে পিতার নাম বা অভিভাবকের নাম, আপনার বাবার নামটা এখানে দেবেন। সেটা কি দেখে দিবেন বললাম, এই ঘরটা টোটালি হচ্ছে 2025 সালের লিস্ট দেখে দিবেন। এইটুকু, এই ঘরটুকু হচ্ছে 2025 সাল। তাহলে আপনাকে 2025 সালে লিস্টে যে নামটা রয়েছে আপনার বাবার নাম, সে বাবার নামটা দেবেন। ধরুন আমার বাবার নাম, উদাহরণস্বরূপ দিচ্ছি। নেক্সট রয়েছে পিতার বা অভিভাবকের এপিক নাম্বার যদি থাকে। আপনি বাবার নামটা লিখলেন, আপনার বাবার ভোটার কার্ডের যে নাম্বারটা সেই এপিক নাম্বারটা এখানে বসবে, আপনার নাম্বারটা নয়, আপনার বাবার নাম্বারটা। ধরুন উদাহরণস্বরূপ দিচ্ছি এম। এইভাবে আপনি প্রথম বর্ণগুলো বড় হাতে লিখবেন এবং সংখ্যাগুলো ইংরেজিতে লিখবেন। নেক্সট রয়েছে মায়ের নাম। আপনার মায়ের নাম কি? আপনার ধরুন মায়ের নাম উদাহরণস্বরূপ দিলাম 2025 সালে আপনার মায়ের নামটা যেটা লেখা রয়েছে সেটা দেখে লিখবেন। মায়ের এপিক নাম্বার, যদি মায়ের এপিক নাম্বার থাকে তাহলে আপনি এখানে দিবেন, অর্থাৎ মায়ের যদি ভোটার কার্ডের নাম্বার থাকে তাহলে দিবেন। এবার রয়েছে স্বামী বা স্ত্রীর নাম যদি থাকে। ধরুন আপনি একজন ছেলে এবং আপনি বিবাহিত, তাহলে আপনার স্ত্রীর নামটা এখানে দিবেন। ধরুন আপনার স্ত্রীর নাম। এবার যদি আপনি মহিলা হন, এই ফর্মটা যদি মহিলার হয় তাহলে তার স্বামীর নামটা এখানে লিখতে হবে। অর্থাৎ যদি আপনার বিয়ে হয়ে থাকে আর যদি আপনি পুরুষ হন তাহলে স্ত্রীর নাম লিখবেন, আর যদি আপনার বিয়ে হয়ে থাকে কিন্তু আপনি মহিলা তাহলে আপনার স্বামীর নাম এখানে লিখবেন। নেক্সট রয়েছে স্বামী বা স্ত্রীর এপিক নাম্বার যদি থাকে। ধরুন আপনি এখানে স্ত্রীর নাম লিখলেন, তাহলে আপনার স্ত্রীর ভোটের ছবি নাম্বারটি কত সেটা লিখতে হবে। আর যদি আপনি স্বামীর নাম এখানে লেখেন তাহলে স্বামীর ভোটার কার্ডের যে নাম্বারটা সেখানে লিখবেন। আমি উদাহরণস্বরূপ একটা লিখছি। এবং যাদের বিয়ে হয়নি বা যারা অবিবাহিত তারা এই ঘরটা ফাঁকা রাখবেন
এই ঘরটা ফাঁকা রাখবেন, কারণ তাদের স্বামী বা স্ত্রী নেই বা তাদের ভোটের ছবিও নেই। তাহলে আমরা এই ঘরটা ফিল আপ করে দিলাম। আর এই জন্ম তারিখটা কী দেখে ফিল আপ করবো? হয় আধার কার্ড দেখে, যাদের অ্যাডমিট কার্ড আছে অ্যাডমিট কার্ড দেখে, বা কিছু যাদের নাই ভোটার কার্ড দেখে এই ঘরটাকে ফিল আপ করতে হবে। নেক্সট যে পার্টটি রয়েছে সেটি এই ঘরটি এবং এই ঘরটি। এই ঘরটি কাদের জন্য? যদি আপনার নাম 2002 সালের লিস্টে থেকে থাকে তাহলে এই ঘরটি ফিল আপ করবেন সেই 2002 সালের লিস্ট দেখে। আর যদি না থাকে তাহলে নিশ্চয় আপনার বাবার আছে, তাহলে বাবার 2002 সালের লিস্ট দেখে এই ঘরটি ফিল আপ করবেন, তাহলে আপনাকে এই ঘরটি ফিল আপ করতে হবে না। ধরুন আমার নিজের নাম 2002 সালের লিস্টে আছে, তাহলে কি করব? আমি এই ঘরটি ফিল আপ করব। প্রথমে রয়েছে নির্বাচকের নাম, অর্থাৎ 2002 সালের ভোটার লিস্টে যে নামটি আপনার রয়েছে সেই ভোটার লিস্টটি দেখেই এই নামটি এখানে ফিল আপ করবেন। যদি সেখানে ভুল নাম থাকে ভুল নামটাই দিয়ে দিবেন, কারণ আপনার সঠিক নাম এখানে চাইনি। এখানে 2002 সালের ভোটার লিস্টে যে নামটা ছিল হুবহু সেই নামটি আপনি বাংলাতে লিখে দেবেন। ধরুন আপনার নাম সেখানে ছিল আসাদুল মণ্ডল। এবার লিখবেন এপিক নাম্বার। এই নামটি যদিও আমার 2002 সালে ভুল ছিল, কারণ আমার এখন নাম আসাদুল শেখ, কিন্তু লেখা ছিল আসাদুল মণ্ডল, আমি ভুল নামটাই দিয়ে দিলাম। আর যদি সঠিক থাকে তাহলে সঠিকটাই দিয়ে দিবেন, কিন্তু 2002 সালের লিস্ট দেখেই দিবেন। এবার এপিক নাম্বার যদি থাকে 2002 সালে দেখবেন কারো কারো এপিক নাম্বার আছে, কারো কারো নেই। যদি থাকে তাহলে লিখে দিলেন। এই নাম্বারটি কোথায় পাবেন সেটা একবার দেখে দিচ্ছি। এখানে দেখুন 2002 সালে নামগুলো এখানে রয়েছে, আর ভোটের ছবির নাম্বার রয়েছে এই দিকে। এইগুলো দেখে আপনি ফিল আপ করবেন। তারপর রয়েছে আত্মীয়ের নাম, এটা কোথায় পাবেন? এটা সে 2002 সালে ভোটার লিস্টে রয়েছে। এই দেখুন এখানে লেখা রয়েছে সম্পর্কিত ব্যক্তির নাম বা আত্মীয়র নাম। এই নামটার সোজা নিচে দেখবেন যে নামটা লেখা রয়েছে আপনার যেটা প্রযোজ্য সে নামটা দেবেন। আমার উদাহরণস্বরূপ আত্মীয়ের নাম রয়েছে রহিম শেখ। সম্পর্ক আসাদুল মণ্ডল এবং রহিম শেখ, এই দুজনের মধ্যে সম্পর্ক কি? ছেলে নাকি ভাই না কি হচ্ছে সেই সম্পর্কটা লিখতে হবে। সেটা কোথায় পাবেন? সেটা সে 2002 সালের লিস্টে পাবেন। আমি একবার দেখে দিচ্ছি। এইখানে দেখুন সম্পর্ক বলে লেখা আছে। সেই সম্পর্কর নিচে যদি স্বামী থাকে তাহলে স্বামী, যদি পিতা থাকে তাহলে পিতা, যেটি প্রযোজ্য হবে সেটি আপনারা লিখবেন। ধরুন এই দুজনের মধ্যে সম্পর্ক হচ্ছে বাবা, তাহলে আমরা বাবা বা পিতা লিখলাম। অনেক ক্ষেত্রে পাবেন 2002 সালে ভোটার লিস্টে বাবার জায়গায় মা লেখা রয়েছে, দুজনের মধ্যে সম্পর্ক, তো ভুলটাই লিখে দেবেন। এখানে মা তো মা লিখে দেবেন, নিজে থেকে বেশি কিছু লিখতে যাবেন না, যেটা লিস্টে পাবেন সেটা লিখে দেবেন। এবার জেলা, 2002 সালে আপনি কোন জেলাতে বসবাস করতেন সেই জেলার নাম লিখলেন। ধরুন আমি একটু উদাহরণ দিচ্ছি। রাজ্যের নাম লিখবেন। বিধানসভা ক্ষেত্রের নাম, 2002 সালে আপনার বিধানসভা ক্ষেত্রের নাম কি ছিল সেইটা এই ভোটার লিস্টে পাবেন 2002 সালে। উপরে লেখা রয়েছে ডোমকল বিধানসভা নির্বাচন ক্ষেত্র, নাম্বার হচ্ছে 60। তাহলে আমরা এখানে লিখব ডোমকল বিধানসভা। বিধানসভা ক্ষেত্রের নাম্বার কত বললাম? উত্তর পার্শ্বে দেখতে পেলাম 60 লেখা রয়েছে, তাই 60 দিলাম। দেখুন এখানে 60 আছে তাই 60 লিখতে হবে। তারপর অংশ নম্বর, 2002 সালে অংশ নম্বর কত ছিল আপনার? এখানে দেখুন লেখা রয়েছে 8, তাহলে আমি 8 লিখব। এখানে সব ইংরেজিতে লিখব। ক্রমিক সংখ্যা সিরিয়াল নাম্বার কত ছিল? আবার দেখুন 2002 সালে আপনার সিরিয়াল নাম্বার এই দিকে লেখা রয়েছে, ক্রমিক নাম্বার যেটা সেটাই সিরিয়াল নাম্বার এই লাইনে পাবেন। যেটা আপনার নাম হবে সেই সোজা করে যেটা হবে সেইটা হচ্ছে আপনার নাম্বার। ধরুন আমার নাম্বার 7, তাহলে 7 দিলাম। এইভাবে আপনি আপনার নাম যদি 2002 সালে ভোটার লিস্টে থাকে তাহলে এই ঘরটায় ফিল আপ করবেন। ধরুন এবার আপনার নাম নাই, আপনার বাবার নাম আছে, তাহলে আপনার এই ঘরটা আপনি ফিল আপ করবেন না। আপনার বাবার নামটা 2002 সালে ভোটার লিস্টে যেইভাবে আছে সেইভাবে আপনি এখানে ফিল আপ করবেন। ঠিক এই রকম করে এই ঘরটা ফিল আপ করবেন। অনেকের ক্ষেত্রে আবার নিজের নাম 2002 সালের লিস্টে নেই, কিন্তু মায়ের নাম আছে, বাবারটা নেই, তাহলে মায়েরটা দিবেন।
যদি মায়ের বা বাবার কারো না থাকে, ধরুন আপনার দাদুর নাম আছে, তাহলে দাদুর নামটা এখানে দিবেন। অর্থাৎ যার নাম থাকবে 2002 সালের লিস্টে আপনি এখানে দিবেন। সর্বপ্রথমে দেখবেন আপনার নিজের নামটা 2002 সালের লিস্টে আছে কিনা। যদি থাকে তাহলে এই ঘরটা ফিল আপ করবেন, যদি না থাকে তারপর চয়েস করবেন। ফার্স্ট চয়েস হচ্ছে আপনার বাবার নামটা আছে কি দেখবেন। যদি বাবার নাম থাকে তাহলে বাবার নামটা ফিল আপ করবেন 2002 সালের লিস্ট দেখে। ধরুন বাবার নাম নাই, সেই ক্ষেত্রে আপনি মায়ের নামটা এবার চয়েস করুন। মায়ের নামটা যদি পান তাহলে মায়ের নাম দিলেন। ধরুন আপনার মায়ের নামটাও নেই, যদি আপনার বাবার নামটা থাকে তাহলে সেই বাবার নামটা লিখলেন। অর্থাৎ যেটা আপনি পাবেন সেটা আপনি এই ঘরটা ফিল আপ করবেন। নেক্সট নিচে আসি, সই করতে হবে আপনাকে। আপনার নাম এখানে সই করে দিলেন। সই করা যদি আপনি না জানেন তাহলে আপনি বাম হাতের বুড়ো আঙুলের ছাপটা এখানে দিলেন। আরেকটি বিষয় রয়েছে, অনেকে আবার বাইরে কাজ করেন, কেউ সৌদি আরব, কেউ কাতার ইত্যাদি জায়গায় কাজ করে থাকেন, তারা তো এখানে নেই। সেই ক্ষেত্রে কে সই করবে এখানে? এই ক্ষেত্রে তার বাড়িতে যদি বাবা থাকেন, যদি সই করতে জানেন তাহলে সই করে দিবেন, অথবা বুড়ো আঙুলের ছাপ দিয়ে দিবেন বাম হাতের। যদি বাবা না থাকেন তাহলে তার মা দিবেন, অথবা তার বড় ভাই থাকলে ভাই দিবেন। অর্থাৎ বাড়ির যে কোনো একজন বয়স্ক সদস্য তার বদলে সই করে দেবে। কার নামটা লিখবে? তার নিজের নামটাই লিখতে হবে। অর্থাৎ যে বাইরে কাজ করছে তার নাম লিখলে হবে না। তার বাবা যদি বাড়িতে থাকেন তাহলে বাবার নামটাই সই করলেন, বাবার নিজের নামটাই লিখলেন। মা থাকলে মা নিজের নামটা লিখবেন, কিন্তু ব্র্যাকেটে এইভাবে লিখে দিতে হবে। যদি মা সই করেন তাহলে লিখব মাতা, যদি বাবা সই করেন তাহলে ব্র্যাকেটের মধ্যে লিখব পিতা। তারপর এই পার্শ্বে একটি তারিখ দিয়ে দেবেন, 04/11/2025, এরকম করে একটি তারিখ দিয়ে দেবেন পার্শ্বে। এই তারিখটি সবাইকেই লিখতে হবে, যারা যারা ফর্ম ফিল আপ করবেন। যেদিন ফর্মটা ফিল আপ করবেন সেই দিন এই তারিখটা বসিয়ে দেবেন। প্রত্যেককেই এই তারিখটা সিগনেচারের পর বা সইয়ের পর এই তারিখটা লিখে দেবেন। সর্বোপরি এই ফর্মটা ফিল আপ করতে গিয়ে কোনো রকম যদি সমস্যা হয় বা কোনো কিছু তথ্য জানার থাকে তাহলে আপনারা উপরে একদম হেডলাইনে লেখা রয়েছে বিএলওর কন্ট্যাক্ট নাম্বার, বা যিনি বিএলও অফিসার আপনাদের এখানে রয়েছেন দায়িত্বে, তিনাকে ফোন করবেন। উনি সমস্ত সমস্যাগুলো সমাধান করে দেবেন, কারণ তারা হচ্ছে প্রশিক্ষণপ্রাপ্ত। প্রত্যেকের ফর্মের ওপরে বিএলও অফিসারের নাম এবং ফোন নাম্বারটা দেওয়া থাকবে। এইভাবে আপনারা ফর্মটা ফিল আপ করবেন।